কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুর, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিট থেকে লড়াই করেন। আর সেইখানেই বিশাল বিপত্তির খবর। সেই খবর নিয়ে আমরা চলে এসেছি ভবানীপুর কেন্দ্রের একাংশে, যেখানে জানা যাচ্ছে যে একাধিক মানুষের সত্য নথি থাকা সত্ত্বেও 2002 সালের এসআইআর এ নাম থাকা সত্ত্বেও এবারের 2026-এর এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পড়েছে। ঠিক কি কারণে, কি ঘটনা, কাদের নাম বাদ পড়ল? হঠাৎ এই বছর এসআইআর হতে আমাদের সবার নাম এসছে, আমার ওয়াইফের নাম কেটে গেছে। তারপরে যখন শুনানি সময় ডাকা হয়েছে, ডকুমেন্টস কিছু চাওয়া হয়েছে, যেগুলো বলেছে সেই সব ডকুমেন্টস ওনাদেরকে দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরও ফাইনাল লিস্ট বেরোবার পরে দেখা যাচ্ছে ওনার নামের ওপরে ডিলেটেড দেখাচ্ছে। তা আমরা যোগাযোগ করেছি, করার পরে ওনারা বললেন কি ঠিক আছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দাও, তারপরে আপনার শুনানি হবে, আপনার যদি নাম সম্ভব হয় তাই এবছরই যোগ করা হবে। আমার সমস্ত ডকুমেন্টস রয়েছে, ছেলে মেয়ের এসে গেছে সবারই। লিংকেজ যেটা থাকে 2002 এর সাথে লিঙ্কেজ, আমাদের সাথে এর কোনো লিঙ্কেজ নেই, কিন্তু এর ফ্যামিলির আমাদের চেয়েছিল কি ব্লাড রিলেশন আপনাকে দেখাতে হবে কি ইনি, ওই কাগজটা হ্যাঁ ব্লাড রিলেশন দেখাতে হবে কি এনার ফ্যামিলির ভোট এইখানে আছে। তা আমি আমার বাড়ি থেকে 4খানা বাড়ি বাদেই আমার ওয়াইফের বাপের বাড়ি, ওনাকে সমস্ত নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিলাম, জেরক্স কপি দিয়ে দিলাম, জেরক্স কপি দিয়ে দেখালাম দেখুন ওনার বাবার নাম বিশ্বনাথ রায়, ওনার দাদার নাম দীপক রায়, ওনার বৌদির নাম অঞ্জলি রায়, সবার রিলেশন দেখিয়ে দিলাম। সবার পাশে দেখুন বিশ্বনাথ রায় বাবার নামের জায়গায়, হাজব্যান্ডের জায়গায় বাবার নামের জায়গায় বিশ্বনাথ রায়ের নামে। এর সাপোর্টিং এ আমি আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখালাম। কোন সালে হয়েছিল বিয়ে? 92-এ 92-এ হয়েছিল। আর আমি ম্যারেজ সার্টিফিকেট দেখালাম, দেখাবার পরে আমি বিশ্বনাথ রায় প্রুভ করে দিলাম কি দেখুন ইনি হচ্ছেন ডটার অফ শ্রী বিশ্বনাথ রায়, দীপালি রায় ডটার অফ শ্রী বিশ্বনাথ রায়। সমস্ত এই ডকুমেন্ট জমা দেওয়ার সত্ত্বেও আমাদের নাম ডিলিট করে দেয়। প্রশ্ন করেছেন কেন করেছেন? না ওনারা রাজনৈতিক কিছু আছে এইটা মমতা না, বন্দ্যোপাধ্যায়? আমরা দেখুন সাধারণ মানুষ, আমরা রাজনীতি অতটা বুঝি না। এখন কোন হ্যাঁ হ্যাঁ মুখ্যমন্ত্রী দেখুন, মুখ্যমন্ত্রীর জায়গায় আছেন, উনি ঠিক আছেন, কিন্তু আমরা তো সাধারণ পাবলিক, আমরা কি করব? আমরা এখন কি করব? আমাদের নাম জোড়ালে ভালো, না জোড়ালে কি আছে? একজনের নাম বাদ হয়েছে, পরের বারে ফর্ম 6 জমা দিয়ে আমি নাম তুলিয়ে নেব, এছাড়া আর কি? এর ভয় আছে না, ভয় কিছু নেই। ভয় যখনই থাকতো যখন আমরা অপর বাংলার হতাম বা আপার বাংলার হতাম। আমরা এই বিহারি লোক আছি, আমরা বিহারেরই লোক। আমার এখানে 150 বছরের পূর্বপুরুষ আছে। শ্মশানের পাশে যাবেন, ওইখানে দেখবেন বর্মন বাড়ি, 150 বছরের পুরনো আমাদের ইতিহাস আছে, ঠিক আছে? তা আমাদের সেরকম কিছু ভয়ের ব্যাপার নেই। আমাদের এখানে ব্লাড রিলেশন টানতে টানতে গেলে একদম 150 বছরের উপরে চলে যাবে। এইখানকার বাসিন্দা আমরা। बांग्ला बोली, हिंदी हिंदी हाँ। हिंदी में शुरू कीजिए। आपका नाम? हमारा नाम ब्रजेश्वर प्रसाद बर्मन है और पिता का नाम है जमुना प्रसाद बर्मन। हमारा वाइफ का नाम दीपाली बर्मन, जो कि इस बार एसआईआर के कारण उनका नाम कट गया है। और क्या दिखा रहा है उसमें? उसमें दिखा रहा डिलेटेड। क्यों? मतलब आपका लिंकेज था 2002 के साथ वाइफ का लिंकेज नहीं था, हमारा है। तो हमारा नाम आ गया। नहीं, वाइफ का लिंकेज था तो पापा मम्मी? हाँ, पापा मम्मी का लिंकेज है। वाइफ का पापा, हाँ पापा माँ का उसका वाइफ के साथ लिंकेज था, वो भी हम सपोर्टेड कागज जमा दिए थे, इसके बावजूद मैंने आया नहीं। क्यों हो रहा है?
क्यों हो रहा अब वो एसआईआर जो बीएलओ ईआरओ जो है वो एसडीओ एसडीएम इन लोग समझेगा, हम लोग साधारण पब्लिक हम लोग क्या जाने। टारगेट किया जा रहा है कि आप लोग टीएमसी को वोट देते हैं? ना, ऐसा हम लोग क्यों बोलने जाएंगे। टारगेट कौन कर रहा नहीं कर रहा, ये राजनीतिक बात है, वो राजनीतिक नेता लोग से पूछिएगा, सबसे बढ़िया आएगा। हम लोग नहीं बोल पाए। সোনালী কুম্ভকার আমার নাম। আমার এসআইআর এর যখন হয়েছিল তখন ফর্ম দেওয়া হয়েছিল, সবকিছু মানে ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম, সবাই যেমন বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল আমাদেরও দেওয়া হয়েছিল। তারপর আমাকে ডেকে পাঠানো হয়েছিল, সেই ডেকে পাঠানোর পরে আমি সবকিছু যা যা ডকুমেন্টস ছিল আমার কাছে সবকিছুই দিয়েছিলাম। তো ওনারা যেহেতু 2002-এ নাম ছিল না মা বাবাদের বা কারোরই আমাদের ছিল না, সেই কারণে উনি মানে আমি যা যা ডকুমেন্টস দিয়েছিলাম সবকিছু দেখেননি উনি। ঠিক আছে, 2-1টা ডকুমেন্টস নিয়েছে, নেওয়ার পরে উনি আর বাকিটাই করেনি। তো আমরা তো ভেবেছিলাম আমাদের নাম ঠিকই আছে, হয়তো আর তো পরেও ডেকে পাঠাননি বা পরের নাম ফোন টোনও কিছু করেনি যে কিছু নেই বলে। তারপরেই তো হঠাৎ এই যখন এটা বেরোলো তখনই দেখলাম নামটা নেই। এখন কি করেছে? এখন 6 নম্বর ফর্মটা জমা দিয়ে, কালকে ওটা জমা দিয়ে বিএলও দিদিকে বাকি যা যা ডকুমেন্টস লাগবে 6 নম্বর ফর্মের জন্য সেগুলো সবকিছু কালকে দেওয়া হয়েছে। কেন নাম নেই প্রশ্ন করেছিলেন? নাম নেই বলতে উনি তো বিএলও দিদি তো কিছু বলতে পারছেন না। ওনার বক্তব্য যে আমি তো সবকিছুই করেছি, ওনারা চাইলে করে দিতে পারতেন হয়তো, কিন্তু কেন করলেন না সেটাও বুঝতে পারছি না। আমাদের এই বিল্ডিং এ 3 জনের নাম ওঠেনি, তো উনি নিজেই অবাক যে এই 3 জনের নাম একই বিল্ডিং থেকে কি করে বাদ হয়ে গেল, যেহেতু তারা সব ডকুমেন্টসও তাদের কাছে আছে, সব দেওয়াও হয়েছিল, তা সত্ত্বেও কি করে বাদ চলে গেল। উনিও সেটাই অবাক হয়ে যাচ্ছেন সেই জান। হ্যাঁ, সেম জিনিস আমার বাপের বাড়িতে, মানে আমার দাদাদেরও তাই, তাদেরও নাম উঠে গেছে, সেই কারণে আমার নামটা কি কারণে উঠলো না, ওটাই প্রশ্ন। যে আমি তো এত বছর এখানে ভোট দিয়েছি, কলকাতায় প্রথম যে তার নাম, এত বছর ধরে তো এখানে ভোট দিয়ে আসছি, হঠাৎ এই বছর কেন নামটা বাদ হয়ে গেল। ভোটার লিস্টে নাম ছিল, ভোট দিচ্ছিলাম ঠিক, হঠাৎ কি ভোট কেন আমার নাম উধাও হয়ে গেল আমি জানি না। মানুষ বিয়ের পরে তো টাইটেল পাল্টেই যায়, ওই জন্য আমার নামটা উধাও হয়ে গেল। আমি কি মরে গেছি নাকি যে উধাও হয়ে গেল নামটা? সোনালী কুম্ভকার আমার নাম। আমার এসআইআর এর যখন হয়েছিল তখন ফর্ম দেওয়া হয়েছিল, সবকিছু মানে ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম, সবাই যেমন বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল আমাদেরও দেওয়া হয়েছিল। তারপর আমাকে ডেকে পাঠানো হয়েছিল, সেই ডেকে পাঠানোর পরে আমি সবকিছু যা যা ডকুমেন্টস ছিল আমার কাছে সবকিছুই দিয়েছিলাম। তো ওনারা যেহেতু 2002-এ নাম ছিল না মা বাবাদের বা কারোরই আমাদের ছিল না, সেই কারণে উনি মানে আমি যা যা ডকুমেন্টস দিয়েছিলাম সবকিছু দেখেননি উনি। ঠিক আছে, 2-1টা ডকুমেন্টস নিয়েছে, নেওয়ার পরে উনি আর বাকিটাই করেনি। তো আমরা তো ভেবেছিলাম আমাদের নাম ঠিকই আছে, হয়তো আর তো পরেও ডেকে পাঠাননি বা পরের নাম ফোন টোনও কিছু করেনি যে কিছু নেই বলে। তারপরেই তো হঠাৎ এই যখন এটা বেরোলো তখনই দেখলাম নামটা নেই। এখন কি করেছে? এখন 6 নম্বর ফর্মটা জমা দিয়ে, কালকে ওটা জমা দিয়ে বিএলও দিদিকে বাকি যা যা ডকুমেন্টস লাগবে 6 নম্বর ফর্মের জন্য সেগুলো সবকিছু কালকে দেওয়া হয়েছে। কেন নাম নেই প্রশ্ন করেছিলেন? নাম নেই বলতে উনি তো বিএলও দিদি তো কিছু বলতে পারছেন না। ওনার বক্তব্য যে আমি তো সবকিছুই করেছি, ওনারা চাইলে করে দিতে পারতেন হয়তো, কিন্তু কেন করলেন না সেটাও বুঝতে পারছি না। আমাদের এই বিল্ডিং এ 3 জনের নাম ওঠেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুর কেন্দ্রেই নাম বাদ পড়ল একাধিক মানুষের। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে ঠিক কি কারণে সবার নাম বাদ পড়ছে। কেউ বলছেন তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, আবার দেখা যাচ্ছে কেউ কেউ বৈধ ডকুমেন্টস জমা করেছেন, তারপরেও কিন্তু নাম বাদ পড়ছে একাধিক মানুষের। সেটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন। কেউ বলছেন আমরা কি মরে গেছি, অর্থাৎ ডেড ভোটার, নাকি কোথাও গিয়ে কোনো রকম অন্য অভিসন্ধি রয়েছে। সেই প্রসঙ্গে আমরা খোঁজ নিতে এসে দেখতে পেলাম যে অনেকেরই 2002 সালে নাম ছিল, কিন্তু তারপরেও বাদ পড়েছে এসআইআর থেকে নাম, ফাইনাল লিস্টে নাম আসেনি। সেই সংশোধন কি আদৌ হবে, ভোট কি তারা দিতে পারবে, সেই দ্বিধায় কিন্তু এই মুহূর্তে রয়েছে ভবানীপুর কেন্দ্রের এক বিশাল সংখ্যক বাসিন্দা।